স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো গত পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্নপত্র। পিএসসি ক্লার্কশিপের সিলেবাস যারা জানেন তারা নিশ্চয়ই জানেন প্রশ্নপত্রটিতে 3টি বিষয় থেকে প্রশ্ন আছে: জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এবং ইংলিশ। এই ভিডিওটিতে জেনারেল স্টাডিজের প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে ইংলিশ এবং অ্যারিথমেটিকের কোশ্চেন নিয়েও আলোচনা হবে। শুরু করছি। মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? তিনি এটি শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ। এই প্রসঙ্গে বলে রাখি, ভারতের 4টি প্যারামিলিটারি ফোর্স সীমান্ত সুরক্ষায় মোতায়েন আছে: বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে সশস্ত্র সীমাবল এসএসবি, নেপাল ও ভুটান সীমান্তে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি ভারত চীন সীমান্তে এবং আসাম রাইফেল মায়ানমার সীমান্তে। সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? আর্টিকেল 370 জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কোন সাল? স্বাধীনতার ঠিক পরের বছর 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসে রাতে মহাত্মা গান্ধী নিহত হন। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল যুদ্ধ বিমান। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার ফ্রান্সের থেকে যুদ্ধ বিমান কিনবে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোনটি? গৌতম বুদ্ধের জন্মস্থান হলো লুম্বিনী। বর্তমানে এটি নেপালে আছে। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, এটি পশ্চিম মেদিনীপুর জেলায়। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা বা বক্সার? এদের মধ্যে বক্সার হচ্ছেন মঞ্জু রানী। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি খেলেছেন টেনিস। তিনি স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের নাতি। নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না? দামোদর, এটি বাংলার দুঃখ নামেও পরিচিত। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হয়েছে? পরিবেশ ক্ষতি হয় প্লাস্টিক ব্যাগে সব থেকে বেশি, এটি নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? SAARC। সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। সার্কের হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। আর এর সদস্য দেশগুলি হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। উল্লেখিত দেশগুলির মধ্যে মায়ানমার সার্কের সদস্য নয়। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? এগুলির মধ্যে স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র নয়, এটি এখনও ব্রিটিশ যুক্তরাষ্ট্রের অন্তর্গত। স্কটল্যান্ডের রাজধানী হলো এডিনবার্গ। যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্রটি কেনা হচ্ছে সেটি হলো রাশিয়ার থেকে 32টি S-400 ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন? বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হলেন জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? 2017 সাল থেকে ফরাসি দেশের প্রেসিডেন্ট আছেন ইম্যানুয়েল ম্যাক্রো। লিওনেল মেসি কোন দেশের নাগরিক? লিওনেল মেসি আর্জেন্টিনার নাগরিক। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার কে পান? এটি পেয়েছিলেন রবিশ কুমার, এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ তিনি পেয়েছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি 2023-এ ডক্টর রবি কন্নন ভারত থেকে ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান পিটার হ্যাঙ্ক। 2023 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন নরওয়ের জন ফসি। বর্তমানে চীনে হংকং ছাড়ার কতগুলো সার্স রয়েছে? সার্স কথার অর্থ হলো স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। হংকং এবং ম্যাকাও হচ্ছে সার্সের অন্তর্গত, তাই হংকং ছাড়া আর একটি সার্স রয়েছে। 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল কোন দেশ? 2019 সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল। 2023 সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতকে 6 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো ওয়ার্ল্ড কাপ জিতেছে। 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো রিও ডি জেনেরো। এর প্রসঙ্গে বলে রাখি 2022 সালে জাপানের টোকিওতে, 2024 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। লোকসভায় আসন সংখ্যা কত?
লোকসভার আসন সংখ্যা হলো 545টি। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে, এর বর্তমান সভাপতির নাম হলো ক্রিস্টালিনা জর্জিভা। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে কোথায়? UN হিউম্যান রাইটস কমিশনের সদর দপ্তর রয়েছে জেনেভায়। এর বর্তমান সভাপতি হলেন ভলকার তুর্ক। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি নিম্নলিখিত কোন মন্ত্রকগুলির মধ্যে কোনোটির দায়িত্বে ছিলেন না? শ্রী প্রণব মুখার্জি আমাদের রাষ্ট্রপতি ছিলেন 2012 থেকে 17 সালে পর্যন্ত। তিনি আমাদের 13তম রাষ্ট্রপতি ছিলেন। তার আগে তিনি অর্থমন্ত্রী ছিলেন 2009 থেকে 2012 সাল পর্যন্ত, বিদেশমন্ত্রী ছিলেন 2006 থেকে 2009 সাল পর্যন্ত এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন 2004 থেকে 2006 পর্যন্ত। তাই এগুলির মধ্যে রেলমন্ত্রী তিনি কখনোই ছিলেন না। পলাশির যুদ্ধ কখন হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজদৌল্লার। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোন শহরে? শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এই হামলা হয়েছিল। দ্য থার্ড পিলার বইটির লেখক কে? বইটি লেখেন রঘুরাম রাজন। তিনি হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। এছাড়াও তিনি আই ডু হোয়াট আই ডু, হোয়াট দ্য ইকোনমি নিডস নাও, ফল্ট লাইন্স, সেভিং ক্যাপিটালিজম ফ্রম দ্য ক্যাপিটালিস্ট বইগুলির লেখক। 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উইমেন সিঙ্গেলে সেরার সম্মান লাভ করেন কে? PV সিন্ধু পেয়েছিলেন। নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজাফফরপুর জেলে। দলাই লামার বাসস্থান কোথায়? দলাই লামা ম্যাকলিওডগঞ্জ ধর্মশালায় হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে বসবাস করেন। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা? প্রশ্নটায় সঠিক উত্তরটা দেওয়া নেই। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। বর্তমান মুখ্যমন্ত্রী আরও 7টি নতুন জেলার নাম ঘোষণা করেন। বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? বালাকোট জায়গাটি পাকিস্তানের উত্তর পশ্চিমে। এইখানে আমাদের ভারতীয় বায়ুসেনা 26 ফেব্রুয়ারি 2019 সালে এয়ার স্ট্রাইক করেছিল, যা অপারেশন বন্দর নামে পরিচিত। ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? ফিজি হলো আগ্নেয়গিরি দ্বারা গঠিত একটি দ্বীপপুঞ্জ। এর অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নিম্নলিখিত মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ইউনিয়ন টেরিটরি নয় ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো হিউস্টন। হিউস্টনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্প দ্বারা। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে যে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? রামকিঙ্কর বেজ একজন প্রসিদ্ধ ভাস্কর নন। অফিসিয়াল অ্যান্সার কে অনুযায়ী এটাই উত্তর। গ্রেটা থুনবার্গ হলেন 20 বছর বয়সী একজন সুইডিশ সমাজকর্মী। তিনি আবহাওয়ার ধ্বংসের রোধে সক্রিয় একজন কর্মী। আজ এইটুকুই, শুভকামনা করবেন।